অনেক অনেক আগে পৃথিবী তখন আগুনে জ্বলছিল। আগ্নেয়গিরি ফেটে ছিটকে পড়ছিল লাল গলিত পাথর, ধোঁয়ায় ঢেকে গিয়েছিল আকাশ। কিন্তু সেই ধোঁয়ার ফাঁক দিয়েই আসছিল এক আলোর রেখা, সূর্যের কিরণ, যা জানিয়ে দিচ্ছিল নতুন শুরু আসছে। গরম পাথরের উপর সবুজ মস গজাতে শুরু করল। ছোট নদীর ধারে ধোঁয়াময় পানির পাশে জন্ম নিচ্ছিল নতুন গাছপালা, বাষ্পে ভেসে বেড়াচ্ছিল এক নতুন জীবনের গন্ধ। পৃথিবী যেন আবার নিঃশ্বাস নিতে শিখছে। দূরে ধীরে ধীরে কিছু নড়ছে। ওই যে বিশাল এক রুই শুকিয়ান, দেখতে কুমিরের মতো, কিন্তু সোজা দাঁড়িয়ে হাঁটে। তার চোখে সূর্যের আলো ঝলমল করছে, আর তার গর্জনে কেঁপে উঠছে চারপাশের গাছপালা। গাছের নিচে লুকিয়ে আছে এক ছোট্ট প্রাণী, ইওরেপ্টর, দ্রুতগামী, বুদ্ধিমান আর খুব কৌতূহলী। সে ভয়ে শ্বাস নিচ্ছে, দূরে রুইশুকিয়ানের ছায়া দেখে ধীরে ধীরে পিছিয়ে যায়। রাত নেমে আসে, চাঁদের আলোয় সব শান্ত। ডাইনোসররা ঘুমোচ্ছে, দূরে ছাই ঝরছে আগ্নেয়গিরি থেকে। ঠিক তখনই এক ছোট্ট প্রাণী, মর্গানুকোডন, ইঁদুরের মতো দেখতে, মাটির ওপর দিয়ে হাঁটছে। ইঁদুর! সে ডাইনোসরের ডিমের পাশ দিয়ে যায়, কিন্তু কিছুই করে না। মনে হয় সে জানে এই ডিমগুলো ভবিষ্যৎ। ভোরবেলা কুয়াশার মাঝে হঠাৎ গর্জন, রুইশুকিয়ান ঝাঁপিয়ে পড়ল। ইওরেপ্টর দৌড়ে পালাচ্ছে পাথরের ফাঁক দিয়ে। ধুলো উঠছে, কাদা ছিটকে পড়ছে, লড়াই চলছে জীবন আর মৃত্যুর মধ্যে। ইওরেপ্টর এক লাফে ঝাঁপিয়ে দিল পানিতে। পিছনে রুইশুকিয়ান পিছলে পড়ে কাদায়। আকাশে বজ্রপাত, বৃষ্টি পড়ছে ঝমঝম করে। ছোট স্তন্যপায়ীরা গর্তে ঢুকে নিরাপদে বসে আছে। পৃথিবী ধুয়ে যাচ্ছে এক নতুন ভোরের জন্য। ঝড়ের পর শান্ত সকাল। ইওরেপ্টর নদীর ধারে দাঁড়িয়ে আছে, তার চোখে এক নতুন আলো। চারদিকে জন্ম নিচ্ছে নতুন গাছ, নতুন প্রাণ। ভয় নেই, শুধু সাহস, কারণ এই ছোট্ট প্রাণী হবে একদিন পৃথিবীর প্রাণীকুলের রাজা। আগ্নেয়গিরির রেখা থেকে গড়ে উঠছে সবুজ মহাদেশ। এভাবেই শুরু হচ্ছে ডাইনোসরদের রাজত্ব। টু বি কন্টিনিউড, দ্য এজ অফ জায়ান্টস।